আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে চরিলাম মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয় চরিলাম লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে। এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, ভারতীয় জনতা পার্টি চরিলাম মণ্ডলের সভাপতি তাপস দাস, বিজেপি সিপাহীজলা জেলা উত্তর সংগঠনের সভাপতি বিপ্লব চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তর সহ-সভাপতি অমল দেবনাথ, চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক, জনজাতি মোর্চার সিপাহীজলা জেলা উত্তর সভাপতি কানু রাজ দেববর্মা, চরিলাম ব্লক বিওসির চেয়ারম্যান জাকুলো দেববর্মা। যুব সম্মেলনের শুরুতে হলের বাইরে দলীয় পতাকা উত্তোলন করেন চরিলাম মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি অমল দেবনাথ। পরে যুব সম্মেলনের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। অনুষ্ঠানের অংশ হিসেবে ভারত মাতা ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বলেন, ওষুধটা প্রয়োগ হয়েছে গোটা রাজ্যে, এই ওষুধটা প্রয়োগ করতে হবে। আর কোন ওষুধ সিপিএমের যেই ঠাকুর যেই কলা খায়, যেই ঠাকুর যেই কলা খায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা যুব ভাই, প্রত্যেকটা নেতৃত্বের কাছে অনুরোধ করব, আমরা যেন সংগঠন আরো বেশি শক্তিশালী করতে পারি। ওনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় অপপ্রচার করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। যারা ষড়যন্ত্রের বীজ বপন এই রাজ্যে করছে, ওনারা যেন চরিলামে 1 ইঞ্চি জমি খুঁজে না পায়, সেই দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। আপনারা দেখেছেন গত 23-এর বিধানসভা নির্বাচনে, আপনারা সবাই অবগত আছেন, আপনাদের এলাকার বিধায়ক ছিল বিশালগড়ে বাড়ি পরিমল সাহা। আমাদের এলাকার বিধায়ক ছিল সিপিএম এর গৌতম দত্ত। সিপিএম এর হারমাত বাহিনীরা পরিমল সাহাকে হত্যা করেছিল, আর কংগ্রেসীরা গৌতম দত্তকে হত্যা করেছিল। শুধুমাত্র ক্ষমতার জন্য এই দুইটা রাজনৈতিক দল কত নিচে নামতে পারে 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা সবাই দেখেছি। পরিমল সাহার মায়ের চোখের জল, গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে শুধুমাত্র ক্ষমতায় আসতে হবে, দুইটা দল একসঙ্গে এসেছিল। গোটা রাজ্যের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। গোটা রাজ্যের মানুষ আবারও ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভরসা রেখে ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসিয়েছে। আমরা শুধু একবার দুইবার ক্ষমতায় আসার জন্য ভারতীয় জনতা পার্টি করছি না, আমরা যেন ভারতীয় জনতা পার্টিকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে, আমাদের সংগঠনকে, আমাদের এই পতাকাকে যেন আমরা সারা জীবন এই রাজ্যের মাটিতে রাখতে পারি, সেই লক্ষ্যে প্রত্যেকটা কার্যকর্তাকে আমাদের কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আর দায়িত্ব একটাই, আমাদের সংগঠনকে আমাদের মজবুত করতে হবে। একটাই